নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব কম সময়ে আর ঘরোয়া মশলায় বিরিয়ানি করে দেখাবো। চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করলে আর হাতে যদি বেশি সময় না থাকে, তাহলে কিন্তু খুব ইজি স্টেপ বাই স্টেপ আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। যেমন নিয়ে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ সাহা জিরে, 1 চামচ সাহা মরিচ, 5টি শুকনো লঙ্কা, 1টি জাবিত্রী, 1টি জায়ফল, নিয়ে নিয়েছি 5টি লবঙ্গ, 10 থেকে 12টি ছোট এলাচ, আর নিয়ে নিয়েছি 2টো বড় এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার আমি গোটা গরম মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ গোটা গরম মশলাগুলো কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবার গোটা গরম মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে, আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নেব। তো এবার আমি চলে এসেছি বেরেস্তা বানানোর জন্য। তো বেরেস্তা বানানোর জন্য এখানে আমি 1 কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজটাকে পাতলা পাতলা করে এবার কেটে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু এরকম জল বেরোবে। বেরেস্তাটা কখন ভাজা হবে কী করে বুঝবে? যখন তেলের উপরে পেঁয়াজগুলো ভেসে উঠবে, তখনই বুঝবে যে বেরেস্তাগুলি হয়ে গেছে। তারপরে একটা ঝাঁঝরি দিয়ে বেরেস্তাগুলি তুলে নিতে হবে। তো আমার কিন্তু বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি বেরেস্তাগুলো তুলে নেব। আর বেরেস্তাগুলো তোলার সময় কিন্তু আমি একটু চামচ দিয়ে চেপে চেপে তুলে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। সেই জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এক একটা চিকেনের পিস 250 গ্রাম করে আছে। এবার আমি 4 চা চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো। এবার দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর ড্রাই রোস্ট করে রাখা ওই মশলা দিয়ে দেব 2 চামচ। এবার আমি গুঁড়ো মশলাগুলো একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমি কিন্তু 1 মিনিট মতন চিকেনটাকে মেখে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা ভালো করে মেখে নিয়েছি। আর আমার হাতের বুড়ো আঙুলটা একটু কাটা ছিল, সেই জন্য আমি বুড়ো আঙুলটা একটু উঁচু করেই মেখে নিচ্ছিলাম। তোমরা কিন্তু এটা স্কিপ করবে। তো চিকেনটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 1 চামচ ভিনেগার দিয়ে দেব। তো আমার কাছে কিন্তু টক দইটা ছিল না, সেই জন্য আমি ভিনেগার ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি টক দই থাকে তাহলে তোমরা টক দই ব্যবহার করবে। আর ভিনেগারটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মেখে নেব। আর একদিকে কিন্তু রাইসটা করে নেওয়ার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। তার জন্য আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি 10 থেকে 12টি গোলমরিচ, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ সাহা জিরে, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন। আর আমি কিন্তু চালটা আগের থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি চালটা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু চিকেনটার মধ্যে ওই পেঁয়াজ ভাজার তেল দিয়ে দেব একটু। তারপরে দিয়ে দেব অর্ধেকের বেশিটা বেরেস্তা। তারপরে ভালো করে আমি আবারও মেখে নেব। তো এখানে তোমাদের দাদাভাই একটু আমাকে সাহায্য করেছে, যেহেতু আমার হাতটা কাটা ছিল, ভালো করে চিকেনটা ম্যারিনেট করতে পারছিলাম না, সেই জন্য তোমাদের দাদাভাই চিকেনটা ভালো করে ম্যারিনেট করে দিয়েছে। তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর ফিরে এলাম। কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে, দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইতে দেওয়ার পরে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রাখবো। 10 মিনিট পর আমি আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো দেওয়ার পরে আমি আবারও ভালো করে কষে নেব। আমি কিন্তু এখানে আলুগুলো দেওয়ার পরে 10 মিনিট মতন কষে নেব। এদিকে কিন্তু আমার ভাতটা একদম হয়ে গেছে।
এবার আমি ভাতটা নামিয়ে নেব। আর আলুগুলো দেওয়া 10 মিনিট পর আমি ঢেকে চিকেনটাকে ভালো করে কষে নেব। এদিকে একটা বাটিতে হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। আর ওই দুধে এবার দিয়ে দেব ঢাকনায় করে 2 ঢাকনা গোলাপ জল, আর দিয়ে দেব 1 ঢাকনা কেওড়া জল, আর দিয়ে দেব 3 ফোঁটা আতর, আর 1 চিমটি ফুড কালার। আতরটা কিন্তু 2 থেকে 3 ফোঁটাই দেবে, বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, তারপরে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। আর তোমাদের কাছে যদি কেশর থাকে তাহলে ফুড কালারের জায়গায় একটু কেশর দিয়ে দিতে পারো। এবার আমি চিকেনের ঢাকনাটা খুলে নেব। চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে, সেই জন্য আমি আবারও ঢেকে রেখে দেব। 7 থেকে 8 মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে নেব। এবার কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা দমে বসাবো, ওই হাঁড়িতে আমি চিকেনটা ঢেলে নেব। প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি হাঁড়িতে, তারপরে ভাতটা পুরোটা দিয়ে দিয়েছি। আর ভাতটা দেওয়ার পরে এরকম একটা ছুরি দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। ভাতগুলো দেওয়া হলে আমি দিয়ে দেব বেরেস্তা। বাকি যে বেরেস্তাগুলো ছিল সব বেরেস্তাগুলো এখানে দিয়ে দেব। তারপরে হাফ চা চামচ ড্রাই রোস্ট করে রাখা ওই মশলা দিয়ে দেব। তারপরে দুধের জলটা দিয়ে দেব। আর এই দুধের জলটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব। আর সব শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এখানে ঘিটা একটু দলা দলা আছে, তাই আমি একটু ছুরি দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব ঘিটা। এবার আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করে দেব। তোমাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়েও মুখটা সিল করে দিতে পারো। এবার বলে দিই দমে কতক্ষণ বসাতে হবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, তারপর 10 মিনিট লো ফ্লেমে রাখবো। আর 10 মিনিট হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব। তারপরে 20 মিনিট ওই গরম তাওয়ার উপরেই হাঁড়িটাকে রেখে দেব। তাহলে মোট 35 মিনিট হয়ে গেলেই কিন্তু আমাদের গরম গরম বিরিয়ানি রেডি। তাহলে বন্ধুরা, আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।